আসসালামু আলাইকুম। ডাক্তার মোর্শেদ কার্ডিওলজিস্ট। আজকে যে রিসার্চটা নিয়ে কথা বলবো সেটি খুবই উপকার হবে যারা কফি ড্রিঙ্ক করে থাকেন। এই রিসার্চটা হয়েছে আপনার সুইডেনে ডেভিড ইগম্যান, উপসালা ইউনিভার্সিটি, ফেলুন, সুইডেন। তো উনি রিসার্চটা করেছেন যে যারা কফি ড্রিঙ্ক করে থাকে এবং ফিল্টার ব্যবহার করে থাকেন সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এলডিএল কোলেস্টেরল একটু কম হওয়ার সম্ভাবনা থাকে এই জন্যে যে ফিল্টার যখন ব্যবহার করবেন তখন যে কফির মধ্যে যে দুটি উপাদান আছে সেই উপাদানগুলো একটু কমে যায়। একটা হচ্ছে যে ক্যাফেস্টল আর একটা হচ্ছে যে কাহউইঅল। এই দুটি উপাদান কিন্তু এলডিএল কোলেস্টেরলকে আপনার বাড়াতে পারে। তো ফিল্টার যদি ব্যবহার করে থাকেন তাহলে এই উপাদানগুলি আপনার এটি ফিল্টারের মধ্যে আপনার থেকে যায়, মিন্স প্রো কোলেস্টেরল যেগুলি এই উপাদানগুলি এগুলি কিন্তু কম থাকে কফির মধ্যে। তো সুতরাং উনি বিভিন্নভাবে দেখেছেন ফিল্টার, আনফিল্টার্ড, তারপর ইনস্ট্যান্ট কফি, এগুলি বিভিন্নভাবে দেখেছেন এবং দেখলেন যে যারা ফিল্টার ব্যবহার করে থাকেন তাদের ক্ষেত্রে এই ক্যাফেস্টল অ্যান্ড কাহউইঅল এগুলো কম থাকার কারণে এলডিএল কোলেস্টেরল মিন্স ব্যাড কোলেস্টেরলটা কিছুটা কম থাকে। এটি একটি ব্যাপার। আরেকটা হচ্ছে যে যারা এসপ্রেসো ড্রিঙ্ক করে থাকেন, আপনারা জানেন এসপ্রেসো হচ্ছে যার একটা কনডেন্স টাইপের কফি, খুবই বিটার টেস্ট, কিন্তু তাদের ক্ষেত্রে একটু দুঃসংবাদ হচ্ছে যে এই উপাদানগুলো কিন্তু এসপ্রেসোতে একটু বেশি থাকে। তো সুতরাং যাদের বেশি কোলেস্টেরল প্রবলেম আছে তাদের ক্ষেত্রে একটু সহনশীল হওয়ার ব্যাপারে বলবো, এসপ্রেসো খাওয়ার ব্যাপারে। তো আজকে এই পর্যন্ত। তো কফি যারা পান করবেন ফিল্টার কফি পান করতে ভুলবেন না, সেটি এমনকি পেপার ফিল্টার হলেও বেটার। থ্যাংক ইউ।